গুড আফটারনুন বন্ধুরা। আজ বেশ বেলা করেই কিন্তু আমি আমার ব্লগিংটা শুরু করলাম। আজ অনেক সকালবেলায় উঠেছি, উঠে তো সকালে সব কাজকর্মই আমার সারা হয়ে গেছিল। তবে আজকে জামা কাপড়গুলোও কিন্তু অনেক বেলা করেই মেলতে এলাম, কারণ সেরকমভাবে বাইরে রোদও ওঠেনি। তো ভাবলাম যে না, একটুখানি রোদ উঠুক, এই ভাবতে ভাবতেই কিন্তু এতটা বেলা হয়ে গেল। আর তাছাড়া একটু বাইরে ঘুরে ফিরে একটু আস্তে ধীরে করে এক এক দিন হয় না এরকম যে কিছুই করতে ইচ্ছে করে না। তা আজকে আমার সেই দিনটা। তা যাই হোক, তাও কিন্তু সকালবেলা উঠে যা যা কাজকর্ম করার সব কিন্তু করে নিয়েছি। তাড়াতাড়ি করেই সব কিছু সারার চেষ্টা করি, কারণ না সারলে পরে না, পরে আর কাজে মন লাগে না। তখন যতটুকুন কাজ করি জবরদস্তি কাজ করি। সেই জন্য ভাবলাম যে না, কাজগুলো সব সেরে নিয়ে তারপরে একটু এদিক ওদিক ঘুরি। তো এই করতে করতেই কিন্তু আজকে দেরি হয়ে গেল। অনেক বেলা করেই আজকে কিন্তু জামা কাপড়গুলো মেললাম। আজকে বেলা করেও আমি আমার ব্লগিংটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30 বেজে গেছে অলরেডি। হ্যাঁ, আর এইদিকে দেখো, এই যে মাটন করছি আজকে। আমাদের এখানে হোলি মানেই হচ্ছে সবার ঘরে ঘরে মাটন হবে। তো এই যে দেখো শঙ্করের পরিস্থিতি কি। শঙ্কর দোকান থেকে এলো এক্ষুনি, আর শঙ্করকে একদম সব বাচ্চারা আজকে ভূত করে দিয়েছে। তবে কি বলতো, আজকে কিন্তু আমাদের এখানে হোলি খেলা হয় না। সবাই আজকের দিনে হোলি খেলে না, কালকে সবাই খেলে আমাদের এখানে। মানে এটা আমাদের, আমি ছোটোর থেকেই দেখে আসছি যে যেদিন নাকি দোল পূর্ণিমা সেদিন মানে এখানে কেউ হোলি খেলে না। এখন খেলে না, আগে কিন্তু খেলতো না, না শঙ্কর? আগে একটা লোককেও দেখা যেত না যে বাইরে যে হোলি খেলছে। পরের দিন একদম সবাই একেবারে গোবর জল, মানে কাদা জল, না শঙ্কর? কি পরিস্থিতি, বাবারে বাবা। যাই হোক, সকলকে হ্যাপি হোলির শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের বাড়িতে বেশি গোবর কাদা খেলা থেকে পোড়া মোবিল। হ্যাঁ সত্যি তাই। লেবার গুলো আসতো না শঙ্কর, লেবার গুলো আসতো। এবার কালকে আসবে না, লেবার গুলো কালকে আসবে। তো যাই হোক, তা এখন আমি মাটন রান্না করছি, ওদিকে ভাত হয়ে গেছে। আর আজকে শঙ্কর নিয়ে এসছে হচ্ছে গন্ধরাজ লেবু। এই দেখো গন্ধরাজ লেবু, কিন্তু লেবুটা না মানে এই সেও তুমি চিপেছো না শঙ্কর, একদম কচি একদম। দেখো এই যে, এটার থেকে অত রস পাওয়া যাবে না, কিন্তু গন্ধেই হয়ে যাবে না যেহেতু মাটন। সেজন্য শঙ্কর আজকে নিয়ে এসছে হচ্ছে গন্ধরাজ লেবু। তা থাকো তোমরা আমার সাথে, দেখতে থাকো। আজকে সারাদিন থাকো, সারাদিন তো আমি আজকে ব্লগিংই করব। তো এখন আর আমার ঘরের সব কাজকর্ম তো সেই সকাল সকাল হয়ে গেছে। আমি একদম সকালবেলায় উঠে আর এখন এক মুহূর্ত বসে থাকি না, তাড়াতাড়ি করে তো প্রথমেই বিছানাটাকে তুলি। এই দেখো, প্রথমেই বিছানাটাকে তুলি, তারপরে ঘর ঝাড় দিয়ে নিই, তারপরে বাসন মেজে একদম ব্রেকফাস্ট তৈরি করে নিই। আর এই যে দেখো, এখন শঙ্কর খেলো হচ্ছে কষা মাংস, আর আমার জন্যও রেখে দিয়েছে। তা এখন আমি খাবো, দেখি টেস্ট করে দেখি শঙ্কর কিরকম হলো। ভালো লাগছে? ছোট্ট পাঠা না একদম। আর আমাদের এখানে না মানে খাসির মাংস তো পাওয়াই যায়, তাছাড়া পাঠার মাংসও খুব পাওয়া যায়। আগে পাঠাই আসতো বেশিরভাগ, না শঙ্কর? আর ও পাঠাই জানো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে যে পাঠাটা নিয়ে এসছে শঙ্কর, একদম কচি পাঠাটা। তা আমি এতক্ষণ কষাচ্ছিলাম এটা। তো এই দেখো এখন জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিই। এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে ওইদিকে দেখি স্নানে চলে যাব। কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু ঠাকুরের পায়ে আজকে আবির দেব। তো শঙ্কর তো নিয়ে এসছে আবির, কালকেই নিয়ে এসছে শঙ্কর আবির। তা যাই হোক, চলো আবার দেখা হচ্ছে একটু বাদে তোমাদের সাথে।
তোমরা তো দেখলেই যে আমি পুজো করলাম, ঠাকুরের পায়ে আবির দিলাম, এবার দেব হচ্ছে শঙ্করের পায়ে, যে নাকি আমাকে সারা জীবন দেখবে, তাই না? বলো। তা কই শঙ্কর আসো, দেখো যে বিড়াল আছে আবার। ওরে ওরে ওরে, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমাদের ঘরে তো আরেকজন আছে। ওকে দিও না, ও পশু, ও চেটে চেটে পরিষ্কার করে। গায়ে দিও না, গায়ে দিও না। হ্যাপি হোলি। জেরে ফেলে দিয়েছে। তা আমাদের এখানে তো আজকে এরকম ভাবেই সবাই কিন্তু ঘরে ঘরেই এরকম করে মানায়। তো এখন তো শুনছি শঙ্কর বলল যে নাকি এখন সবাই বেরোয়। তো যাই হোক, আমি তো অত বাইরে বেরোই না, সেই জন্য আমি জানিও না ব্যাপার স্যাপার এখানকার। তো কালকে অবশ্যই শেয়ার করব তোমাদেরকে কি বলে আমাদের এখানকার হোলি, ঠিক আছে? যদিও মানে অত সংখ্যক তো লোক নেই, আর অত একেবারে ভিড় ভাড়ও হয় না। যাই হোক, তা এখন আমরা খাবো, খুব খিদে পেয়ে গেছে, তো চলো। খিদে তো পেয়েছে, কিন্তু আজকে এই মাটনটা থাকাতে আরো জানি বেশি করে খিদে পেয়েছে, তাই না শঙ্কর বলো? সত্যি তাই, অনেকদিন বাদেই আবার মাটন খেলাম, আর আজকে খুব মানে ভালো, একদম কচি একদম মাটনটা। আমি কিন্তু প্রেসার কুকারে দিইনি, আমি কিন্তু কড়াইতেই রান্না করেছি। এই যে এখানে আমি ইসে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, যদিও এটার মধ্যে রস নেই, কিন্তু কি বলতো, গন্ধরাজ লেবুর রস থাকুক চাই না থাকুক, ওই গন্ধেই ব্যাস খাওয়া হয়ে যায়। এখন আমি সুন্দর করে আগে ভাতটাকে মাখবো, ভাতটাকে মেখে নিয়ে তারপরে আর মাংসগুলোকে সব এখন আমি পাশে সাজিয়ে রাখি, তারপরে সুন্দর করে ভাতটাকে মাখি। কারণ ভাতটা যদি ভালো করে না মাখা হয় তাহলে পরে খেয়ে কিন্তু আনন্দ পাওয়া যাবে না। শঙ্কর, ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? আর আজকে একটা কাণ্ডই হয়েছে, গরম মশলাই আনতে ভুলে গেছি, গরম মশলা শেষ হয়ে গেছিল ওই দিনকার। শঙ্কর ডিমের ঝোল করেছিল না, ডিম কষা করেছিল, ওই যে তোমাদের তো দেখিয়েছি, তো ওতে দিয়ে দিয়েছিল, শঙ্করেরও খেয়াল নেই আর আমিও খেয়াল করিনি, যার জন্য ওই গরম মশলা দেওয়া হয়নি। কিন্তু ভালো হয়েছে ঝোলটা, তখন তো ওই যে কষা মাংসটা খেলাম, বেশ ভালো লাগলো। আলু ঠালু দিয়ে একদম পুরো ভালো করে মেখে নিয়েছি। দারুন দারুন, খুব সুন্দর হয়েছে, একদম ঝালও, একদম ঝাল, নুন সব কিছু সুন্দর। একদম নরম হয়ে গেছে না? তো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন যেহেতু আস্তে আস্তে করে গরম পড়ছে, সেজন্য আমার আচার খাওয়ার মাত্রাটাও বেড়ে যাচ্ছে কিন্তু। আর তাছাড়া আজকে তো মাটন খেয়েছি, যার জন্য আরও খেতে ইচ্ছে করলো, সেই জন্য এই যে দেখো টিভি দেখছি আর আচার খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম আজকে, আর মানে জেগে থাকতে পারলাম না, এত মানে ঘুম পেয়ে গেছিলো, যার জন্য এখনই ঘুম থেকে উঠলাম। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 6টা। ঘুম থেকে উঠেই হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে সন্ধেবাতি, তা সন্ধেবাতি দিয়ে এখন আমি চা খাবো। তো বাইরে তো এই দেখো কত অন্ধকার হয়ে গেছে একদম।
এই দেখো কত অন্ধকার হয়ে গেছে। তা এখন আমি চা খাবো। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল। তো আমরা 4 জনে মিলে চলে এসেছি এই যে যেখান থেকে প্রত্যেক দিনই পুরি তরকারি প্রায় খাওয়া হয়, এই যে নিউ মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে এত সুন্দর লাগে, আটার তৈরি করে তো খুব ভালো লাগে আর একদম ফ্রেশ। তো এই দেখো দাদা ভাই, দিদি ভাই, শঙ্কর, আমরা প্রত্যেকে মিলে প্ল্যানই করেছিলাম যে হোলির দিন আমরা 4 জনে মিলে বাইরে বেরিয়ে ব্রেকফাস্টটা করব। তা সেই কথা মতোই কিন্তু চলে এসেছি। তো এই দেখো গরম গরম পুরি দিয়েছে, সাথে দিয়েছে তরকারি, আর তরকারিটা এত অপূর্ব রান্না করেছিল, সত্যিই তাই, মুখে দেওয়ার সাথে সাথে না মানে একদম মনটা ভরে গেল। তো এখানে আমরা 4 জনে মিলেই খাচ্ছি। আর গরম গরম যখন পুরিটা ভেজে ভেজে দেয় না, তার টেস্টই কিন্তু আলাদা হয়। আর এইখানে দেখো সকাল সকাল 2টো শালিক পাখি তোমাদের দেখিয়ে দিলাম। ওই যে আগে তো একটা চলে গেল, ওই দেখো পেছনে। পুরি খাবো আর সাথে মিষ্টি খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? তা একটা করে রসগোল্লাও আমরা খেয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম চাটাও কিন্তু বেশ ভালো বানিয়েছিল, যদিও এই দোকানের চা আমার অত ভালো লাগে না। বন্ধ দোকানটা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানকার পঞ্চায়েত অফিস। তা এখন আমরা বাজার করে বাড়িতে ফিরছি। ফেন্সি মার্কেটও বন্ধ। তো ঘরে তো অনেকক্ষণ হয় চলে এসেছি, তবে আজকে এই যে সকালবেলায় যে আমরা সবাই মিলে বেরোলাম, সত্যি খুব ভালো লাগলো। এটা আগে কালকে রাত্রেবেলায় প্ল্যান করা হয়েছিল যে আজকে আমরা মানে বাইরে নাস্তা করব, ব্রেকফাস্টটা করব। তো যাই হোক, এখন আমি বসাবো হচ্ছে পোলাও, আর ওইদিকে দিদিভাই রান্না করবে হচ্ছে মাংস। তা আজকে পোলাও আর মাংস এটাই হবে আজকে আমাদের লাঞ্চে। তো চলো এখন রান্না বান্না করা যাক, না হলে পরে এরপর আবার দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:20, অনেকটাই দেরি হয়ে গেছে। তা চলো তাড়াতাড়ি করে নিই। বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে, ওই যে পাশের বাড়ির সব বউরা এসছিল, তা আমিও জাস্ট স্নান করেছি আর ওরাও এসছে সব। তো এই যে এসে মুখের মধ্যে যে সব আবির ঠাবির দিয়ে গেল, আর এইদিকে শঙ্কর পুজো করছে। এই দেখো, এই যে শঙ্কর পুজো করছে, আর ওইদিকে আমার কিন্তু পোলাও তৈরি হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, যে কোনো অনুষ্ঠানেই আমরা কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া করি, তবে আজকে মেজদি ভাই আর মেজদাকে খুব মিস করছি। তা চলো বাই, আমাদের লাঞ্চ হয়ে গেল।